নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সামনে 2026 আর 2025-এ আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক যুদ্ধ দেখলাম, প্রাণহানি গেল। আমরা প্রত্যেকেই চাইবো ঈশ্বরের কাছে 2026টা যেন আমাদের প্রত্যেকের ভালো যায়, কিন্তু আমরা চাইলেই তো সেটা পাই না। 2026-এ বৃষ রাশির কোন দিক থেকে অর্থের উন্নতি বা কাদের বিয়ে হতে চলেছে, সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা করব। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। বৃষ রাশি হচ্ছে ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব। 30 ডিগ্রি এর হচ্ছে স্প্যান এবং এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এবং যে সময় ভারতবর্ষ সৃষ্টি হয়েছিল যে রাশি চক্রে, সেই সময় কিন্তু বৃষ লগ্নই ছিল, অর্থাৎ ভারতবর্ষের কিন্তু বৃষ লগ্ন, কর্কট রাশি। কাজে বৃষ লগ্ন ন্যাচারাল জোডিয়াকের দ্বিতীয় ভাব, অর্থের ঘর। আর বৃষের সিম্বলই হচ্ছে কিন্তু একটা ষাঁড়, অর্থাৎ সে শুনবে সকলের, কাজ করবে নিজের মতন। 2026 বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাবে, যে সময় নতুন নববর্ষ হচ্ছে 2026, দ্বিতীয় ভাবে কিন্তু একাদশপতি রয়েছে, অর্থাৎ জুপিটার তার দ্বিতীয় ভাবে রয়েছে, অর্থাৎ অর্থের একটা প্রাচুর্য কিন্তু আপনাদের আসবে। তবে অলসতাকে ত্যাগ করতে হবে। অলসতা, শনির দৃষ্টি আপনার লগ্নে থাকার জন্যে করব, করছি, যাব, যাচ্ছি, এগুলোকে ত্যাগ করতে হবে। করব মানে করব, এই জিনিসটা যদি আনতে পারেন 2026 কিন্তু আপনার একটা স্ট্রেংথফুল ইয়ার কিন্তু হবে। তার পাশাপাশি চতুর্থভাবে কেতু স্টুডেন্টদের জন্য এবছর খুব সাংঘাতিক, অর্থাৎ স্টুডেন্টরা রিলেশনে জড়িয়ে পড়ছে, গেমস খেলছে সারাদিন, পড়াশুনো করতে চাইছে না, মায়ের সাথে একটা সাংঘাতিক সংঘাত। যাদের এই ধরনের প্রবলেম ফেস করছেন তাদের সন্তানদেরকে নিয়ে অবশ্যই চলে আসতে হবে, কারণ সঠিক প্রতিকার স্টুডেন্টের জীবনে উন্নতি কিন্তু এনে দিতে পারবে। বাড়িতে সবসময় একটা ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি লেগেই থাকবে। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে হঠাৎ করে চাকরিটা চলে যেতে পারে, বা কর্মের জন্য এমন জায়গায় ট্রান্সফার করলে আপনি সেখানে যেতে চাইবেন না। নতুন ভাবে হায়ার স্টাডিজ, রিসার্চ যারা করছেন তাদের জন্য ভালো, অ্যাব্রড যাওয়ার সুযোগ কিন্তু আপনাদের প্রচুরভাবে আসবে। 2026 সালে যাদের এখনো অবধি বিয়ে হয়নি, জুন মাস পর্যন্ত কিন্তু বিয়ের যোগ প্রবলভাবে থাকবে। যাদের মাঙ্গলিক দোষ, ছন্নছাড়া, স্থাপিত দোষ, কালসর্প দোষ, পুনর্পদোষ, তাদের জন্য কিন্তু অমাবস্যা তিথি রয়েছে সামনে 19শে ডিসেম্বর, পৌষকালী অমাবস্যা। আর আমি সেই সময় থাকছি তারাপীঠে মায়ের কাছে। মা তারা হচ্ছেন সমস্ত বাধা বিঘ্ন নাশ করতে পারেন। যে কারণে বলবো, এই অমাবস্যা যোগকে যারা আমি মহাযজ্ঞ করব, যারা করাতে চাইছেন, বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, আর বৃষ রাশির হেলথ নিয়ে সতর্কতা থাকতে হবে। সুগার যাদের আছে, কন্ট্রোল একদম থাকবে না। মিষ্টি থেকে দূরে থাকুন, নেশা থেকে দূরে থাকুন। এবছর দান ধ্যান করুন প্রচুর, বিশেষত খাদ্য জিনিস, চাল দিতে পারেন, ডাল দিতে পারেন, আটা দিতে পারেন, বিভিন্ন রকম শস্য আপনারা দান করুন। 9 রকম শস্য একটি মাটির ভাঁড়ের মধ্যে ভরে নিয়ে তার মধ্যে 3টে হর্তকি দিয়ে সাদা কাপড় দিয়ে বেঁধে আপনারা আপনাদের বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দিন। অর্থের উন্নতি আপনাদের হবেই। আপনাদের বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, হঠাৎ করে কিন্তু জীবনে কিন্তু আপনাদের কারো আগমন ঘটবে, অর্থাৎ মানে কোনো গার্ল হলে তার বয়, আর বয় হলে গার্ল, অর্থাৎ পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষের কিন্তু আগমন, প্রেম কিন্তু এবার আসছে আপনার জীবনে।
কিন্তু যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে তো অশান্তি লেগে যাবে। তাদের জন্য কিন্তু বিশেষ কিছু প্রিকশন অবশ্যই নিতে হবে। হঠাৎ করে আবেগে পড়ে কিন্তু রিলেশন তৈরি হয়ে যাওয়া, এবং যাদের মঙ্গল পাপ পীড়িত রয়েছে জন্মছকে, ভারতবর্ষের মঙ্গলের দশা, ডিভোর্স কিন্তু অনিবার্য হয়ে যাবে। কাজেই কোর্ট কাছারি পুলিশ কাস্টাডি না যেতে চাইলে এখন থেকে কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে। আপনাদের জন্য এই বছর বিজনেসে কিন্তু আপনারা যদি জয়েন করেন সেটা আপনাদের জন্য ভালো হবে। বিশেষত যে কোনো নেটওয়ার্কিং বিজনেস, লোহা জাতীয় বিজনেস, কপারের কোনো জিনিস তৈরি করার বিজনেস, এমনকি সিঁদুরের ব্যবসা, লাল পলার ব্যবসা, ইলেকট্রিক সরঞ্জামের ব্যবসা, ইভেন্টের কাজ, এবং এই বছর যারা ডিফেন্সে যেতে চাইছেন তাদের জন্য চাকরি পাওয়ার সুযোগ কিন্তু প্রবলভাবে থাকবে। ডিফেন্সের মানুষদের আপনারা হেল্প করুন, সমস্ত দিক থেকে আপনারা হেল্প করুন। যারা ডিফেন্সের মানুষ, কেউ জল খেতে চাইছেন, কেউ খাবার খেতে চাইছেন, কোনোভাবে আপনারা যদি সেবা দিতে পারেন আপনাদের জন্য কিন্তু জীবনে ভালো হবে। আর লাল চন্দন দিয়ে যদি আপনারা রেগুলার স্নান করেন আপনাদের নেগেটিভ এনার্জি অনেক অংশে কিন্তু কমে যাবে। বন্ধু সঙ্গের দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো বাজে সঙ্গে আপনাকে জড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে, বদনাম অপযশ আসার সম্ভাবনা রয়েছে। তবে হঠাৎ হঠাৎ বিশেষত জানুয়ারি মাসটা, এপ্রিল মাস, জুলাই মাস, আগস্ট মাস এবং অক্টোবর মাস, এই মাসগুলোতে আগাম কিছু অর্থ অর্থাৎ গ্যাম্বলিং সূত্রে আসার কানেকশন কিন্তু আপনাদের জীবনে রয়েছে। আপনাদের ক্ষেত্রে বলবো মাকে নিয়ে টেনশন আছে, মায়ের হেলথ নিয়ে, বিশেষত হাই প্রেশার, হাই সুগার, কোলেস্টেরলের সমস্যা, হার্টের সমস্যা, বাইপাস হওয়ার জায়গা কিন্তু রয়েছে। মাকে যত্ন করতে হবে এবছর, না হলে কিন্তু প্রচুর অর্থ ব্যয়, নানা রকম সমস্যা আপনাদের জীবনে কিন্তু চলে আসবে। এবং আপনাদের যদি ভালো থাকতে হয় তাহলে কিন্তু আপনাদের আধ্যাত্মিক মনন কিন্তু আনতে হবে। ভগবান বিষ্ণুজির পূজা করতে হবে। প্রতি পূর্ণিমায় নারায়ণ সেবা দিন, নারায়ণের পুজো করুন, সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। হোয়াইট কালার বা সিলভারের অর্নামেন্টস, সিলভারের থালা, সিলভারের গ্লাসে জল খাওয়া আপনাদের জন্য ভীষণ ভালো। তার পাশাপাশি যে কোনো গ্রিন ভেজিটেবল রোজ কিছু না কিছু খান। আর বেদানা যদি সারা বছর আপনারা খেতে পারেন শরীরটা কিছু হলেও কিন্তু আপনাদের ভালো থাকবে। প্রতিদিন আপনারা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু পাঠ করবেন, সেটা আপনাদের অনেক অংশে কিন্তু ভালো রাখবে। আপনাদের ক্ষেত্রে আমি বলে থাকবো যে আপনারা কিন্তু দূর ভ্রমণের সতর্কতা নেবেন। যারা রাফ ড্রাইভ করেন এই সময় ড্রাইভ কম করুন, সেফটি গার্ড নিয়ে তবে কিন্তু ড্রাইভ করুন এবং আস্তে চালান। বিশেষত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত হসপিটাল ঘর হওয়ার যোগ রয়েছে, সেদিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। পা ভেঙে যাওয়া, হাত ভেঙে যাওয়া, প্লেট বসানো বা মস্তিষ্কে রক্তক্ষরণ, এগুলো কিন্তু আপনাদের ভীষণভাবে হওয়ার চান্সেস রয়েছে। যার জন্য আমি বারবার বলছি মহা মৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন। আপনাদের বলবো প্রতি শুক্রবার দিন যদি ভেজ খেতে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। 6259 এই সংখ্যাটা আপনাদের জীবনে একটা লাক ফেভার করবে। বারবার এই নাম্বারটাকে আপনারা ভাইব্রেট করান, লকিং নাম্বার করুন, অ্যাকাউন্ট নাম্বারে করতে পারেন কোনো নতুন, গাড়ির নাম্বার নিতে পারেন এবং বডিতে আপনারা এই নাম্বারটা লিখতে পারেন রেড কালারের ইঙ্ক দিয়ে। সেটা আপনার ভাগ্যকে কিন্তু ত্বরান্বিত করবে। এবং বাড়ি থেকে বার হওয়ার সময় সব সময় পূর্ব দিকে মুখ করে আপনি বার হবেন, দেখবেন আপনার যাত্রা কিন্তু শুভ হয়ে থাকবে। কাজেই বন্ধুরা, জীবনে আমাদের সমস্যা থাকে, তার সমাধানের রাস্তাও শ্রীমতী বৈশালী সরকারের কাছে আছে। আর প্রতিটা অমাবস্যায় আমি কিন্তু পৌঁছে যাই মা তারার কাছে। তারা ওই বিদ্মহে মহাগ্রহই ধীমহি তন্নো তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র প্রতিটা মানুষ করুন। বাড়ির সাউথের দিকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন
নিজের একটা ছবি বা কোম্পানির একটা ছবি অবশ্যই রেড ফ্রেমে সেখানে লাগিয়ে রাখুন। প্রতিদিন আপনারা পারফিউম দিন, আপনি একটা ব্র্যান্ডে কিন্তু পরিচিত হবেন। যারা ইউটিউবার রয়েছে নিজেদের ছবি সাউথে রাখুন, আপনার যে কোনো রিলস, যে কোনো ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু এবছর। কাজেই আমাদের জীবনে প্রসপেরিটি, ওয়েলথ, হ্যাপিনেস কিন্তু আসতে পারে। তার জন্যে সঠিক অ্যাস্ট্রোলজারের প্রয়োজন রয়েছে। যারা বহু জায়গায় ঘুরেছেন কিন্তু লাভ কিছু হয়নি, অনেক জায়গা থেকে ঠকে গেছেন, জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে গেছে, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, জীবনে সফলতা লাভ করেছেন, জীবনে সাকসেস পেয়েছেন, তার জন্য কিন্তু আপনাদের চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আমি দিয়ে থাকি। আর পশ্চিমবঙ্গের মধ্যে আমি কিন্তু প্রতিটা ভবিষ্যৎবাণী যা যা করেছি 2023, 24, 25 তার প্রতিটি কিন্তু অক্ষরে অক্ষরে মিলেছে। কাজেই জ্যোতিষশাস্ত্রটা জানি, তন্ত্র দ্বারা মানুষের সেবা করি, মানুষ এসে কিন্তু ভালো থাকে। কাজেই যারা ভালো থাকতে চাইছেন, জীবনের সফলতা হতে চাইছেন, তাদেরকে বলবো একবার কিন্তু আমার সঠিক পরামর্শ নিতেই হবে। বহু জায়গায় আমার চেম্বার রয়েছেন, যারা দূরে রয়েছেন চিন্তা করার কিছু কারণ নেই, অনলাইন প্রেডিকশন চলছে। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 6290513152 এই নাম্বারে যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, শেওড়াফুলি, হাওড়া, বিভিন্ন জায়গায়, রাজারহাট, বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে। শিলিগুড়ি, বহরমপুর, মালদাতে চেম্বার রয়েছে এবং আসানসোল, দুর্গাপুরে চেম্বার রয়েছে। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ মানুষকে উপহার দিন 1 জানুয়ারিতে, দেখবেন জীবনের সমস্ত বাধা কিন্তু ইউনিভার্সাল দূর করে দেবে। গাছ মানুষকে গিফট করুন, অশ্বত্থ গাছ, যে কোনো প্ল্যান্টের গাছ, ইনডোর প্ল্যান্ট হলেও চলবে, কিন্তু গাছ মানুষকে গিফট করুন, দেখবেন জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। প্রতি সপ্তাহে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আজকে এখনই যদি আমার অনুষ্ঠান ভালো লাগে, কারণ প্রতিটা অনুষ্ঠানে আমার কিছু স্পেশাল কিছু টিপস থাকে, আর সেইগুলো নিতে গেলে আজকে এখনই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় তারা। আমি সোমা মাইতি, আমার ছেলের তরে পড়াশোনার তরে এসেছি এখানে ম্যাডামের কাছে। আর নন্দকুমার থাকতে আমি আর পড়াশোনা আগে খুব ভালো করতো নি, আর যাতে আরও ভালো রেজাল্ট হয় মায়ের কাছে এসেছি। আপনারা সমস্যার মধ্যে যারা আছেন তারা মায়ের কাছে আসুন, সমস্যা ঠিক সংসার